বকেয়া ডিএ নিয়ে ধুন্ধুমার, রাজ্যকে আইনি নোটিশ, সরকারের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা এক নতুন মোড় নিয়েছে। বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের গড়িমসির অভিযোগে এবার সরাসরি আইনি নোটিশ পাঠালো সরকারি কর্মচারী পরিষদ। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও ডিএ না মেটানোয় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এই আইনি নোটিশের ফলে রাজ্য সরকার এবং সরকারি কর্মীদের মধ্যে সংঘাত আরও বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। মূল ঘটনাটি কি? সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে 27শে জুন তারা রাজ্য সরকারকে একটি আইনি নোটিশ পাঠিয়েছে। এই নোটিশটি রাজ্যের মুখ্য সচিব, অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব এবং আইন সচিবকে পাঠানো হয়েছে। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে বকেয়া ডিএ মেটাতে হবে, না হলে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে। এর আগেই অবশ্য রাজ্য সুপ্রিম কোর্টে একটি মডিফিকেশন আবেদন করে আরও 6 মাস সময় চেয়েছে। এই আইনি নোটিশের প্রেক্ষাপট কি? 1. সুপ্রিম কোর্টের নির্দেশ। গত 16ই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে ডিএ মামলা সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা 27শে জুন শেষ হয়েছে, কিন্তু রাজ্য সরকার এই নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ মেটানো নিয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। 2. রাজ্য সরকারের আবেদন। অন্যদিকে রাজ্য সরকার 27শে জুন সুপ্রিম কোর্টে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে। সরকারি কর্মচারী পরিষদের মতে এই আবেদনটি আসলে ডিএ দেওয়ার প্রক্রিয়াকে আরও বিলম্বিত করার একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। 3. কর্মচারী পরিষদের দাবি। পরিষদের দাবি, রাজ্য সরকারকে অবিলম্বে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিতে হবে এবং বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। নোটিশ পাওয়ার 2 সপ্তাহের মধ্যে এই নির্দেশ না মানা হলে তারা শীর্ষ আদালতে আদালত অবমাননার মামলা দায়ের করবে বলে হুঁশিয়ারি দিয়েছে। এখন প্রশ্ন হলো, পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এই আইনি নোটিশের পর রাজ্য সরকার এখন কোন পথে হাঁটবে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। একদিকে রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মানার চাপ, অন্যদিকে কর্মচারী সংগঠনগুলির ক্রমাগত আন্দোলন। রাজ্য সরকার যদি এই নোটিশের পরেও কোনো পদক্ষেপ না নেয়, তাহলে ডিএ মামলা যে আরও জটিল এবং দীর্ঘস্থায়ী হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সরকারি কর্মীদের আশা, এই আইনি লড়াইয়ের মাধ্যমে তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।